নমস্কার, আমি অরিত্র দুর্জয় দাস মিস্টিক টিউন অফ টেলস এর পক্ষ থেকে বলছি। আগামীকাল আমাদের একটি গল্প আসতে চলেছে, অঙ্কুশ অধিকারীর লেখা গল্প পুনার রহস্যের অন্তিম পর্ব। গল্পটি আসছে দুপুর 3টের সময়, আগামীকাল মঙ্গলবার। তো গল্পটি যথেষ্ট ইন্টারেস্টিং গল্প এবং এর শেষ পর্বটি কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং। বহু প্রাচীন একটি জনপদ বা একটি গ্রামই বলা যেতে পারে, অর্থাৎ একটি গ্রামীণ সভ্যতা, তার কিছু অন্ধ বিশ্বাস এবং কুসংস্কারের উপর ভিত্তি করে তারা একটি রিচুয়াল তৈরি করেছে, যে রিচুয়ালটা কিন্তু যথেষ্ট বেদনাবহ। এই যে গল্পটিরও যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটা কিন্তু আধুনিক কালেই কিন্তু অনেকটাই পুরনো। 70-এর দশকের নকশাল পিরিয়ডের সময়টাকে কেন্দ্র করে গল্পটিকে বুনট করা হয়েছে এবং যে মোটিভেশনের উপরে ভিত্তি করে গল্পটিকে লেখা হয়েছে সেটি কিন্তু এই প্রাচীন গ্রামীণ সভ্যতা এবং তার সংস্কারের উপর ভিত্তি করেই কিন্তু গল্পটা এগিয়েছে। আমার মনে হয় গল্পের এই শেষ পর্বটি আপনাদের যথেষ্টই ভালো লাগবে, তার কারণ গল্পটি কিন্তু মূলত শুধুমাত্র যে এন্টারটেইনিং আমি সেটা বলবো না, এটা কিন্তু একই সঙ্গে কিন্তু একটা শিক্ষামূলক এবং এটা কিন্তু একটা গভীর সামাজিক বার্তাবাহী এই গল্পটি। আপনারা একবার গল্পটি শুনে দেখতে পারেন, আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। এর সঙ্গে আমি আরো একটি কথা যেটা যোগ করতে চাই, সেটা হলো যে এই প্রথম আমি চেষ্টা করেছি কিছুটা অংশ, পুরোটা নয়, কিছুটা অংশ প্রয়োজনীয় যে ভিডিও অ্যানিমেশন সেইটাকেও নিয়ে আসবার একটা চেষ্টা আমি এই গল্পটার মধ্যে করেছি। এবারে কতটা সফল হয়েছি বা হয়নি সেটা তো আপনারা তো দেখে শুনে বলবেনই, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার একটা পরবর্তীকালে একটা লক্ষ্য আছে, ধীরে ধীরে এই গল্পগুলিকে অডিও স্টোরি থেকে একটা কমপ্লিট একটা ভিডিও অ্যানিমেটেড স্টোরি হিসেবে জিনিসটাকে নিয়ে আসা, পুরো গল্পগুলোকে নিয়ে আসা। আমার এই সিদ্ধান্তের পেছনে একটা বড় কারণ হলো, যেটা আমার মনে হলো আর কি, যে দেখুন কিছু কিছু ক্ষেত্রে ভিডিওটা যদি চোখের সামনে না থাকে তাহলে ভিজুয়ালাইজ করা কখনোই কিন্তু সম্ভব হয়ে ওঠে না। সেই কারণেই আমার এটা বলতে পারেন একটা খুব আন্তরিক প্রচেষ্টা ছিল বহুদিন ধরে, যে কিভাবে ভিজুয়ালাইজেশন ব্যাপারটাকে নিয়ে আসা যায় একটা গল্পের মধ্যে। সেটা যদি ধরুন যেটা অ্যাকচুয়াল সিনেমাতে যেমন দেখা যায় সেরকমটাও যদি না হয়, যদি যেরকম সিন চলছে সেই সিন অনুযায়ীও যদি কিছু কিছু ভিজুয়ালাইজেশন রাখা যায়, তাহলেও আমার মনে হয় সেটা একটা অন্যরকম একটা প্রভাব ফেলতে পারে। তো সেই প্রচেষ্টারই একটা ফল আমি এই গল্পটাতে কিছুটা তার একটা আভাস দিয়েছি এই গল্পটির মধ্যে। যেহেতু এটা আমার দিক থেকে প্রথম একটা প্রচেষ্টা, তো ফলস্বরূপ সে তাতে ভুল ত্রুটি থাকবেই, ধীরে ধীরে সেই ভুল ত্রুটিও আমি কাটিয়ে উঠতে চাইছি। তো সেই জন্যই আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, গল্পটিকে অবশ্যই দেখুন, গল্পটি শুনুন এবং গল্পটি সম্পর্কে এবং ওভারঅল প্রেজেন্টেশন সম্পর্কে আপনাদের যে যে চিন্তা ভাবনা, আপনারা যা যা মনে করছেন, সেই চিন্তা ভাবনাগুলোকে যদি আপনারা কমেন্টের মাধ্যমে ফুটিয়ে তোলেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে এক্স্যাক্টলি কোন দিকে ব্যাপারটা দৌড়চ্ছে, ব্যাপারটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে না কি হচ্ছে, সেটা বুঝতে আমার পক্ষে এটা সুবিধা হবে। তাহলে সেই অনুযায়ী আমি মোল্ড করতে পারবো নিজেকে। আপনাদের সহযোগিতা না থাকলে কিন্তু এই অবধি আমি আসতে পারতাম না। আপনাদের সহযোগিতা পেলেই কিন্তু আমরা আরো ফার্দার কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো এবং আরো ভালো করে চ্যানেলটিকে আপনাদের সামনে নিয়ে আসতে পারবো এবং আরো ভালো ভালো গল্পগুলিকে আনতে পারবো। কাজেই আপনারা আমাদের এই গল্পগুলি শুনুন, আপনাদের যে চিন্তা ভাবনা, আপনাদের সমস্ত কিছু আপনারা কমেন্টের মাধ্যমে জানান, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই আশা নিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ।